সুন্দর এই গায়ে হলুদের কেকটা কিভাবে বানিয়েছি এবং সম্পূর্ণ ডিটেলস সহ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি সুন্দর গায়ে হলুদের কেক নিয়ে এসেছি। কেকটা আমি আগেই ডেকোরেশন করে রেখেছি, যেহেতু সাইডে ফুল হবে এই জন্য সাইডে ক্রিম তেমন দেইনি। এখানে আমি 1M নজল এবং ছোট স্টার নজলটা ব্যবহার করেই পুরো ডেকোরেশনটা করেছি। তারপরে গয়নার যে শেপটা সেটা আমি প্রথমে টুথপিক দিয়ে আর্ট করে নিলাম, কারণ আমি একদমই আর্ট ওরকম ভাবে পারি না, কখনোই ফ্রি হ্যান্ডে আসলে এগুলো করা একদমই অসম্ভব। এই জন্য আমি আর্ট করে নিলাম যাতে করে আমার সবকিছু একদম পারফেক্টলি হয়। তো আর্ট করে নেওয়ার পরে আমি ছোট ছোট করে এরকম ডট ডট দিয়ে নিলাম। আপনারা পুরো ভিডিওটা খেয়াল করবেন, তাহলেই সম্পূর্ণ ডেকোরেশনটা আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আসলে সবকিছু ডিটেলসে বলাটা একটু টাফ, তাই একটু আপনারা খেয়াল করে মনোযোগ সহকারে যদি ভিডিও দেখেন তাহলে পুরো ডেকোরেশনটি সুন্দরভাবে করতে পারবেন। যেহেতু এটা একটা গয়না থিমের কেক গায়ে হলুদে, এর জন্য একটু কালারফুল করতে চেয়েছিলাম। আপু আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছেন যেটা সম্ভব, যেটা যতটুকু ভালো করা সম্ভব সেভাবে যেন আমি করে দিই। আল্লাহর রহমতে আমি সেটাই করার চেষ্টা করেছি। আপুর কাছেও বেশ ভালোই লেগেছে। তো এখানে আমি প্রথমে সাদা ক্রিমের যে কাজটুকু ছিল ওগুলো করে নিয়েছি। করে নেওয়ার পর যেহেতু এখানে আমি 1M মাঝারি স্টার নজল এবং ছোট স্টার নজলটা ব্যবহার করেছি, তাই যখন যে কালারের কাজ, যে ফুলের কাজ আমি সেটা প্রথমে করে নিয়েছি, তা করে আমার কাজটা অনেকটা বেশি ইজি। লাল এবং কমলা কালার দুইটা কালারই সবগুলো কালার কম্বিনেশন রেখেছি। তো এই তো গয়নার মতো ডিজাইন করে নিচ্ছিলাম যতটুকু সম্ভব পেরেছি। আর আমার করা সব থেকে সুন্দর গয়না থিমের কেক এটা। এর আগে আমি আরো এরকম থিমের কেক করেছি, কিন্তু আমি আসলে ওইভাবে পারফেক্টলি করতে পারিনি। আসলে আমরা অনেক সময় অনেক কিছু চাই, কিন্তু সবসময় তার আমাদের হয়ে ওঠে না। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। কোনো প্রশ্ন থাকলে